রাজ্য বিধানসভায় আজ বিকশিত ভারত যুব সংসদ অনুষ্ঠিত হয়। 2047 সালে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবারা তাদের অভিব্যক্তি তুলে ধরেন। একটি প্রতিবেদন। 2047 সালে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুব সংসদ। সারা রাজ্য থেকে নির্বাচিত 37 জন যুবক যুবতী এই সংসদে অংশ নেন। রাজ্য বিধানসভায় আয়োজিত এই যুব সংসদের বিষয় ছিল 2026-27 সালের অর্থ বাজেট। যুব সংসদ শুরু হওয়ার আগে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে যুবাদের স্বপ্ন বাস্তবায়নের সৈনিক হতে আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজ এগিয়ে এলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। আপনারা চিন্তা করতে পারবেন না, আজকে আমাদের সবচেয়ে বড় শক্তি মানব শক্তি, ওয়ার্ল্ডের কোথাও নেই। তরুণ যুবক মানি না, আমার সাথে আমি এরকম দাঁড়িয়ে থাকবো, সব চলে যাবে, আমি দাঁড়িয়ে থাকবো কতক্ষণ? 48 ঘন্টা। উই ক্যান। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, যুবাদের আত্মনির্ভর করার লক্ষ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করছে। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি নিজেরা যেন কিছু করতে পারে, নিজেরা যেন আত্মনির্ভর হতে পারে, তারা নিজেরা যেন কিছু শিখতে পারে। সেই দিশাতে যেন ভারত এগোয় এবং সেই দিশাতে আজ আমরা কাজ করি। যুব সংসদের সারা রাজ্য থেকে আসা যুবক যুবতীরা কেন্দ্রীয় বাজেট নিয়ে তাদের অভিব্যক্তি তুলে ধরেন। इस बजट में मेडिकल सेक्टर जैसे हॉस्पिटल्स और मेडिकल कॉलेज पर भी जोर दिया जा रहा है, जिससे देश की आम लोगों को सही इलाज मिलेगी, क्योंकि जब नागरिक होगा स्वस्थ तब देश भी होगा स्वस्थ। এই বাজেটে মূলত 4টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে: এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, ইনোভেশন এন্ড এমপ্লয়মেন্ট। যুব সংসদে মুখ্য বিচারক হিসেবে ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক গোপাল রায়, বীরজিৎ সিনহা, চিত্তরঞ্জন দেববর্মা প্রমুখ। যুব সংসদে রাজ্যভিত্তিক আসর থেকে নির্বাচিত 3 জন দিল্লিতে আয়োজিত জাতীয় পর্যায়ের যুব সংসদে অংশ নেবেন। জয়ন্ত ভৌমিকের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।